আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো লাগার মুহূর্ত চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মিনি চার্জার ফ্যানটা গতকাল সন্ধ্যা রাতে 1000 টাকা দিয়ে কিনে এনেছি। বেশ গরম পড়ছে, গরমের সময় আমার রুমে সকল প্রকার ফ্যান রয়েছে, সোলার থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে। অবশ্য এই ফ্যান আমার নিজের জন্য না, ফ্যানটা কিনেছি আমার একমাত্র মেয়ের সামিয়ার জন্য। আসুন ফ্যানটা আগে আমরা খুলে দেখি, আমরা আনবক্সিং করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ইউএসবি কেবল রয়েছে, আর মাথায় এটা গোল পিন। আগে ফ্যানটা দেখি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে ফ্যান। আচ্ছা, প্যাকেটটা সাইডে রাখি। দেখতে পাচ্ছেন ফ্যানটার মডেল বেশ সুন্দর, দেখতে বেশ ভালো লাগছে। ফ্যান কেনার উদ্দেশ্যে যখন ইলেকট্রনিক্সের বেশ কিছু ঘরে গেলাম, তখন এই ফ্যানটা একটি ঘরে বলল 1500 টাকা। কথা শুনে তো বেশ অবাক হলাম, এর মধ্যে কি রয়েছে এমন। এখানে যে মোটরটা রয়েছে, মোটরটার দাম মাত্র 30 থেকে 40 টাকা। আর এপাশে ব্যাটারি রয়েছে দুইটা ব্যাটারির জন্যই কিনেছি। দুইটা ব্যাটারি 60 না হয় 120, তাহলে হয় হ্যাঁ। আর একটা সার্কিট রয়েছে মোটামুটি ভালো মানের, না হয় 200 টাকার হিসাবে 400 টাকার মধ্যে যা রয়েছে। আর ক্যাসিংটা না হয় 500 টাকার মধ্যে, সেই জায়গায় কয়েকশো লাভে না হয় 800 হবে। কিভাবে 1500 টাকা দাম বলে। যাই হোক, আপনারা কেনার সময় একটু বুঝে শুনে কেনার চেষ্টা করবেন। গরম পড়ছে তাই ব্যবসায়িকরা যেভাবে পাচ্ছে টাকা হাতিয়ে নিচ্ছে। অবশেষে আরেকটি দোকানে গেলাম, সেখান থেকে ফ্যানটা 1150 টাকা বলল। আমি একটা দামই বলে থাকলাম, লাভ হোক লস হোক, 1000-এর বেশি দিতে পারবো না। দিতে চাইলেন না। যখন মোটরসাইকেলে উঠে চলে আসবো সেই মুহূর্তে ডেকে দিলেন। ফ্যানটার বেশ সুবিধা আমি লক্ষ্য করেছি। এটা এটা হচ্ছে ফ্যানের লাইন, 3টা স্পিডে চলবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড রয়েছে। এই যে প্রথম স্পিড, এটা চলা শুরু হলো। বাচ্চাদের জন্য বেশ উপযুক্ত। এরপর আরেকটা টিপ দিলে পারে আর একটু জোরে চলবে, হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন। আরেকবার চাপ দিলে আরও জোরে চলছে। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, আপনারা যে কোনো মুহূর্তে যদি এর ব্যাটারি নষ্ট হয়ে যায়, ব্যাটারি চেঞ্জ করতে পারবেন। আর এই বাটনটা হচ্ছে, এখানে বাল্ব জ্বলবে। প্রথম সবচেয়ে হাই, দ্বিতীয় চাপ দিলে পারে একটু লো হবে। দেখুন, এই যে অনেক বেশি আলো। এরপর আরেকবার একটু কমে গেল, এরপর বন্ধ। মানে এই সুবিধাগুলো এখানে রয়েছে। আর পিছনের দিকটা বলি, পিছনে এখানে 2টা পোর্ট রয়েছে। আগের যে চ্যাপটা পিন ছিল মোবাইলের চার্জ করা 5 ভোল্টের, স্বাভাবিক দেখায়। এই যে এই সমস্ত চার্জারগুলো দিয়ে যে নর্মাল মোবাইলগুলো চার্জ করতাম, অ্যান্ড্রয়েড সেট, এই যে এই সমস্ত জাতীয় সেটগুলো চার্জ করতাম যে চার্জার দিয়ে, সেই চার্জার আমরা ব্যবহার করে এটা চার্জ করতে পারবো। ঠিক এভাবে আমি লাগিয়ে দেখাই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে গোল পিনটা লাগিয়েছি, আর এটা হচ্ছে চার্জারটা। যাই হোক, আমি লাইনে দিয়ে দেখাই, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। যদি এটা এখানে দেওয়া হয়, তাহলে এই যে সিগন্যাল বাতি জ্বলছে, অর্থাৎ চার্জ নিচ্ছে। আবার এটা যদি নষ্ট হয়ে যায়, এখানে আপনারা এই চার্জার দিয়ে ব্যবহার করতে পারবেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এটা মোবাইলের চার্জারটা।
এটা মোবাইলের চার্জার দিয়ে আপনারা চার্জ করতে পারবেন খুব সহজে। আর এটা ছিল গোল্ড পিন, অর্থাৎ দুইভাবে আপনারা চার্জ করতে পারছেন। আরেকটা সার্ভিস রয়েছে, এখান থেকে আপনারা আবার মোবাইল চার্জ করতে পারবেন, তবে অপ্রয়োজনে চার্জ করার দরকার নেই। এমনকি এই জাতীয় বাল্বগুলোও জ্বালাতে পারবেন এখান থেকে, এখানে দিলে পরে জ্বলবে। তবে মাথায় রাখবেন এখানে 5 ভোল্ট সবসময় নিবে, অর্থাৎ এই জাতীয় চার্জারগুলো ব্যবহার করবেন। তবে উন্নত মানের 18 ভোল্টের যে অ্যান্ড্রয়েড মোবাইলের চার্জারগুলো রয়েছে, যেমন এই যে এইগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে কত ভোল্ট দিচ্ছে, মানে কত ভোল্ট আউটপুট দিয়ে থাকে। এটা 5 ভোল্ট, এই যে দেখতে পাচ্ছেন আউটপুট 5 ভোল্ট, অর্থাৎ এটা দিয়েও কিন্তু এটা আপনারা চার্জ করতে পারবেন। এটার চ্যাপ্টা পিনটা বাদ দিয়ে এখানে যদি আপনারা এই পিনটা মানে এই কেবলটা লাগান ইউএসবি, তাহলে পর এটা দিয়েও আপনারা এটা চার্জ করতে পারবেন। তবে এই যে বেশি ওয়াটের চার্জার যেগুলা, এমন কিছু চার্জার রয়েছে সেগুলো আপনারা আউটপুট ভোল্ট কত দেখে নেবেন। আমি খেয়াল করে দেখলাম এটার আউটপুট ভোল্ট কিন্তু একটু বেশি, এই যে 9 ভোল্ট আউটপুট, 9 ভোল্ট। কখনো এমন চার্জার দিয়ে এই ফ্যানগুলো চার্জ করতে যাবেন না, তাহলে পরে এখানে যে সার্কিটটা রয়েছে পাওয়ার ব্যাংক সার্কিট, সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে পরে আপনারা মোবাইলে চার্জার দিয়ে চার্জ দেওয়ার সময় নর্মাল মোবাইলের চার্জারগুলো দিয়ে দিতে পারবেন, অর্থাৎ 5 ভোল্ট খেয়াল রাখবেন। তবে যদি কাছে চার্জার না থাকে, হঠাৎ প্রয়োজনে এমন চার্জারগুলো দেখার বেলায় আগে খেয়াল রাখবেন যে ভোল্ট 5 ভোল্টের ভিতরে আছে কি না। অযথা দেখা যাচ্ছে যে না খেয়াল করলেন, তাহলে এমন চার্জার হয়ে গেলে পরে এটা নষ্ট হয়ে যাবে। কারণ এখানে যে ফ্যানটা রয়েছে মাত্র 4 ভোল্টের ফ্যান। আরেকটা কথা, সৌর প্যানেল দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। সৌর প্যানেল যেগুলা চায়না কন্ট্রোলার, ভালো মানের কন্ট্রোলার রয়েছে, সেই কন্ট্রোলারে যে ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে সেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এই কেবলের মাধ্যমে। তবে অপ্রয়োজনে চার্জ না করা ভালো। আর চার্জ করলে যে সমস্যা হবে তা কিন্তু না, কোনো ক্ষতি হবে না, নির্ভয়ে চার্জ করতে পারবেন। এই যে এই চার্জারের এই ইউএসবি পোর্টে আপনারা ওই ফ্যানগুলো খুব সহজেই চার্জ করতে পারবেন, আপনার ফ্যানের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আসুন এবার দেখার চেষ্টা করি এখানে দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে, ব্যাটারি দুইটা কেমন। একটা চার্জার ফ্যানের চার্জ দীর্ঘক্ষণ চলা, ফ্যান চালানোর বিষয়টা নির্ভর করে ব্যাটারির উপর। এখানে দেওয়া রয়েছে 2400 mAh, আর দেওয়া রয়েছে যে 8 ঘন্টা আপনার এটা কাজ করবে, মানে রানিং থাকবে। কিন্তু এগুলা পুরাই মিথ্যা, ভুয়া। এগুলা দেওয়া থাকে কিন্তু কাজের বেলায় কখনো এমন সার্ভিস দেয় না, এমন আশা করে কখনো কিনতে যাবেন না। শুধু এটাই নিশ্চিত থাকবেন যে 1 থেকে 2 ঘন্টা চললেই এনাফ, কারণ এগুলা এর বেশি কখনো ব্যাকআপ দেয় না। তো পূর্বে এমন ফ্যান আমার ছিল যেগুলা নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে নিজের মেয়ের জন্য যখন কিনলাম এটা, তাই আপনাদের সুবিধার্থে শেয়ার করলাম। আসুন এবার ব্যাটারিটা দেখি। এই মুহূর্তে আপনারা ব্যাটারি দেখতে পাচ্ছেন, ব্যাটারি দুটা বের করি, একটা বের করলেই এনাফ, বোঝা যাবে। হ্যাঁ, ব্যাটারি চায়না ব্যাটারি, কিন্তু ব্যাটারির গায়ে তেমন কোনো কিছু লেখা নেই যে কত তার ভোল্ট বা কত এমএএইচের, কিছুই লেখা নেই। এখন এগুলা কতটা যে গ্যারান্টি সহকারে কাজ করবে কেউ জানে না, কারণ অনেক সময় প্যাকেটের গায়ে আপনি আমি যে কেউ খুব সহজে ওগুলো লিখে দেখাতে পারি। আবার একটা কোম্পানি ভালো মানের ব্যাটারিও দিতে পারে, পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার বাজারে এসে অনেক সময় ভালো ব্যাটারিগুলো বের করে নেওয়া হয় আর নর্মাল ব্যাটারিগুলো দেওয়া হয়। এখন যখন একটা কোম্পানি আপনার বাজারে ফ্যান ছাড়বে বা ভালো কিছু ছাড়বে, অবশ্যই তারা ভালো ব্যাটারি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেই ব্যাটারির গায়ে যে কিছু লেখা নেই, এতে কিন্তু একটা সন্দেহ কাজ করে। যাই হোক, বেশি কিছু বলতে যাব না, কোনো কোম্পানির দোষারোপ করতে যাব না। আপনারা যখনই একটা এমন কোনো কিছু কিনবেন, অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। যারা কম বোঝেন বা দেখেননি, জানেন না, একটু ইউটিউবে কিছু ভিডিও দেখে দেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করে নেবেন, অর্থাৎ কিছুটা ধারণা নিয়ে নেবেন। আমার ভিডিও বলে কোনো কথা নেই, এমন সুন্দর সুন্দর পরামর্শমূলক ভিডিও অনেকেই ছেড়ে থাকে, আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখবেন। এখন তো ইউটিউবের যুগ, খুব সহজে কিন্তু মানে সঠিক বিষয়গুলো আমরা জানতে পারি।
তাই আমরা নাক কান একটু যদি খোলা রাখি, চোখ মুখ যদি খোলা রাখি, তাহলে আমাদেরই তো সুবিধা, তাই না? যেহেতু প্রথমে আমি এই ফ্যানটা কিনতে গিয়েছিলাম, 1500 টাকার নিচে দিল না। পরবর্তীতে আরেক রুম ঘরে গেলাম যেখানে, সেখানে 1150 দাম বললো। কিন্তু আমি একটা বিষয় দাঁড় করে রাখলাম যে রাত্রিবেলা বেশিক্ষণ এদের সাথে পেঁচাল পড়াও যাবে না, হলে হবে নেব, না হয় না নেব। আমার খুব পছন্দ হয়েছিল। আমি মনে করেছিলাম যে 200-300 টাকা, 250 টাকা, 350 টাকা যেসব ফ্যানগুলো হাতের ফ্যান পাওয়া যায় সে ফ্যান নিব। তারপরে বাড়ি থেকে নিয়াত করে গেছিলাম, না বাবুর জন্য যখন একটা ফ্যান নেব, দেখার মতো একটা ফ্যান নেবো যেটা সবার পছন্দ হয়। আর বাড়ি থেকে আমার আম্মাও বলে দিল, ভাবি বলে দিল, দেখার মতো ফ্যান আনবেন যেন কাজ হয় ভালো। তাই দেখলাম যে হ্যাঁ, দেখার মতো একটা ফ্যানই নিয়ে আসবো যেন সব দিক থেকে একটু মানসম্মত হয়। তাই দেখলাম যে 2 ব্যাটারি, যখন এক ব্যাটারি থেকে 2 ব্যাটারি একটু লাস্টিং করবে বেশি। এদিকে সার্ভিসটা রয়েছে ভালো রকমের, 2টা চার্জার, এদিকে কেবলটা। আবার খেয়াল করে দেখলাম যে এই মোটর যদি কখনো নষ্ট হয়ে যায়, আমি যে কোনো মুহূর্তে মোটরটা খুলে চেঞ্জ করে দিতে পারবো। আবার এদিকে সিস্টেমটাও বেশ ভালো, 3বার জোর বাড়ানো কমানো রয়েছে। আবার এখানে আলোর সিস্টেমটা, আলোর বিষয়টা রয়েছে। তাই আমার কাছে মেলা রকমের ফ্যানের মধ্যে এটাই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছিল। যাই হোক বন্ধুরা, অনেক কথা হয়ে গেল, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি কথা বাড়াবো না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। অবশ্যই কোনো কিছু কেনার আগে একটু বুঝে শুনে কেনার চেষ্টা করবেন, তাহলে ঠকবেন না। বর্তমান যে সময় চলছে, গরম পড়া দেখে কিছু অসাধু ব্যবসায়িকরা ঠিক ভালোভাবে টাকা হাতিয়ে নিচ্ছে আপনার আমার মতো পাবলিকের কাছ থেকে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।